এসে গেল কাতু সবার মন জয় করতে, আনন্দে খুশিতে হৃদয় ভরে তুলতে। এসে গেল কাতু সবার মন জয় করতে, আনন্দে খুশিতে হৃদয় ভরে তুলতে। সবার মনে বড় কাছে সবার দরে ও কাতু ও ও। এসে গেল কাতু সবার মন জয় করতে, আনন্দে খুশিতে হৃদয় ভরে তুলতে। ও মিষ্টি গলায় মিয়াও ডেকে সবার মনকে করো মান। হাসতে হাসতে হাওয়া বলল কাতু শোনো কথা আমার, মিষ্টি গলায় মিয়াও ডেকে সবার মনকে করো মান। এসে গেল কাতু সবার মন জয় করতে, আনন্দে খুশিতে হৃদয় ভরে তুলতে। ও সবুজ ঘাসের মাথার উপর শিশির ফোলা দেখো তুমি, খোলা ঘাসের নিচে সবুজ মাঠে খেলে বেড়াও তুমি। সবুজ ঘাসের মাথার উপর শিশির ফোলা দেখো তুমি, খোলা ঘাসের নিচে সবুজ মাঠে খেলে বেড়াও তুমি। এসে গেল কাতু সবার মন জয় করতে, আনন্দে খুশিতে হৃদয় ভরে তুলতে। ও নজর কাড়া ফোটা ফুলের রূপে ছটায় হাসি কাতু। ওই চলো নদীর ঢেউয়ে তালে পা ফেলে দোলার গে জাদু, নজর কাড়া ফোটা ফুলের রূপে ছটায় হাসি কাতু। এসে গেল কাতু সবার মন জয় করতে, আনন্দে খুশিতে হৃদয় ভরে তুলতে। সবার মনে বড় কাছে সবার দরে ও কাতু ও ও। না 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 ও। কাতু কাতু শোনা উঠে পড়ো। এত ডাকছি তা ওঠে না। কাতু ওঠো। হ্যাঁ এই তো উঠে গেছে। শোনো বাবা, দিদার শরীরটা খুব একটা ভালো নেই। মা আর বাবা ওইখানে যাচ্ছি, সন্ধেবেলা ফিরবো। তোমরা দুজনে বাড়িতেই থাকবে, কেমন? কাতু শোনা, আমি খাবার বানিয়ে রেখে দিয়েছি, কিট্টুকে খেতে দেবে আর তুমিও খেয়ে নেবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসবো। আচ্ছা বাবা, আমরা তাহলে আসি। কাতু কিট্টুর খেয়াল রাখবে, ঠিক আছে? মা 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 কোথায় তুমি? দিদি, মা কোথায় গেছে?
মার বাবা বাইরে গেছে, সন্ধেবেলা চলে আসবে। চলো আমরা খাবার খেয়ে নিই। আমি খাবোই না, আমি এক্ষুনি মায়ের কাছে যেতে চাই। মা কিট্টুর জন্য খেলনা নিয়ে আসবে। কিট্টু সোনা ছেলে। একদম না, আমি যাবই যাব। দরজা খোলো, দরজা খোলো। হাসবে না কিন্তু। আর আসবে? আরে ব্যথা লাগছে আমার। তাও হাসছো তুমি? তুমি কেন এত রাগ করছো? এবার আমার কাছে মার খাবে। আমি খাবার বেড়ে দিচ্ছি, তোমার খাবার হলে খেও। দরকার নেই আমার। খিদে পেলে ঠিক খেয়ে নেবে। কাতু, কাতু, চলো কাতু। দেখো না, কিট্টু একটু রেগে আছে। দাঁড়াও, আমি আসছি। তুমি চলো না, আমরা যাবো আর আসবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। দাঁড়াও, দাঁড়াও আপু, আমিও আসছি তো। দিদি, দিদি, দিদি কোথায় গেলে? দিদি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি মায়ের কাছে যাচ্ছি। আরে আপু, আমি এক্ষুনি আসছি। কিট্টু, কিট্টু, কিট্টু। আরে বাবা, কিট্টু কোথায় গেল? কিট্টু, দিদি, ঘরের বাইরে কেন বেরিয়েছো? আমি মাকে খুঁজছিলাম। তুমি কেন আমাকে ছেড়ে চলে এলে? তুমি আমার উপর রেগেছিলে তাই। চলো বাড়িতে চলো, মা সন্ধ্যেবেলা ফিরবে। কিট্টু, তুমি কিচ্ছু খাওনি কেন? তুমি নিজের হাতে খাওয়াবে আমাকে? তুমি এত জেদ করছো কেন? আজকে মা নেই তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। আজকে আমি তোমার মা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো কিট্টু। মা বাবা এখনো কেন আসছে না? বাবা মা এক্ষুনি চলে আসবে, তুমি শুয়ে পড়ো। বাবা মা যদি না আসে, কিট্টুকে কাল আমি কি খেতে দেব? মা, কাতু, 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 কোথায় গেল? কাতু। কাতু, কিট্টু, তোমার দিদি কোথায়? দিদি এক্ষুনি আসছে। একটা ছোট্ট বাচ্চাকে ঘরে একা ছেড়ে কোথায় চলে গেল? আসুক, আজকে মজা দেখাচ্ছি ওকে।
কিট্টুর জন্য মাছ ধরতে গেছিলাম, যদি ওর খিদে পায়। আমার সোনা কাতু, তুমি সত্যি খুব ভালো দিদি। উম্মুয়া। আব্বু পালাও, এই থামো, আরে তোমরা থামো। ওই বাগ্গার বাবুর বাড়ি কোথায় বলতে পারবে? বাঁচাও বাঁচাও, কাতু কাতু পালাও। আরে বাচ্চারা তোমরা দাঁড়াও, এরা তো না শুনেই পালাচ্ছে। চলো চলো আব্বু, এখানে উঠে পড়ি। কাতু, এটা বদমাশ বেড়ালের ঘর তাই না? আর কোনো রাস্তা নেই, চলো তাড়াতাড়ি চলো। কাতু, বদমাশ বিড়াল। চুপ করে থাকো, যদি বাক্কা শুনে ফেলে আমাদের ধরবে আর বাইরে বেরোলে যাযাবররা। কাতু, ওরা এদিকেই আসছে, বাক্কার ওদের তাড়িয়ে দেবে। মহাশয়, আমরা দুই যাযাবর এসেছি। আমার নাম মুকুট শরণম। এই যে বাগার বাবু, আমি হলাম কীর্তি সরনাম। ব্যথা, কেটে যাওয়া, ভেঙে যাওয়া, চুলকানি, দাঁত হাজা, চিন্তা, বিষণ্ণতা, ভয়, কাশি, সর্দি, বমি, পেটে ব্যথা, সবকিছুর ওষুধ আছে আমার কাছে। ইঁদুরের কাঁচা, ময়ূরের তেল, চিতাবাঘের নখ, পাথরের শেকল, সবকিছু আছে আমাদের কাছে, দেখবেন নাকি? ও চিৎকার করো না তো, ব্যথার জন্য কোনো ওষুধ আছে? হ্যাঁ আছে বাগ্গার বাবু। তাড়াতাড়ি লাগাও, তাড়াতাড়ি লাগাও। ইনি হচ্ছেন এই এলাকার বড় মস্তান। তাই নাকি? হ্যাঁ। ওরে বাপরে, ব্যথা করছে, খুব ব্যথা করছে। এক্ষুনি সেরে যাবে, এক্ষুনি। ব্যথা করছে। আর পারছি না। ওরে বাবা, এরা খুব বদমাশ লোক, বদমাশ বেড়ালকে মেরে ফেলবে। আমারও তাই মনে হচ্ছে। মরে গেলাম, খুব ব্যথা করছে। ওরে বাপরে, বাঁচাও। ও আর পারছি না। আরে বাগ্গার বাবু, এত দৌড়বেন না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর কিছুক্ষণ এখানে থাকলে বাগ্গার আমাদের দেখে নেবে। চলো। ও এগুলো এদের বদমাইশি ছিল। ছাড়বো না, আমি তোদের দেখে নেব। মা বাবা এখানে থাকলে আমরা ওদের সঙ্গে বসে থাকতাম। কাতু, যাযাবররা এদিকেই আসছে। আপু ভয় পেও না। আপু, আমরা মুরগি মায়ের বাড়ি চলে যাব। ঠিক আছে, যদি যাযাবর ধরতে আসে তাহলে মুরগি মা তাড়িয়ে দেবে। আচ্ছা, তাড়াতাড়ি চলো। আপু, ওরা এখানে কি করছে? আমি জানি না। ওরা আমাদেরও রং লাগিয়ে দেবে। পালাও, পালাও। কাতু, দরজা খোলো। কাতু, কি হলো? কাতু, তোমরা ভয় কেন পাচ্ছ? দরজা খুলছো না কেন? হ্যাঁ, কি হয়েছে? যাযাবর। যাযাবর? হ্যাঁ, যাযাবররা। ওরা বাগ্গারের ওপর হামলা করেছিল আর বাগ্গার কেঁদে কেঁদে পালিয়ে গেছে। আর মুরগি মায়ের বাচ্চাদের রং ওরা বদলে দিয়েছে। ওরা জাদুকর। ওরা জঙ্গল থেকে ওষুধ আর ফল বিক্রি করতে এসেছে, ওরা জাদুকর নয়। বৌদিমণি, ও বৌদি,
আচ্ছা, এরা হচ্ছে যাযাবর। ও বৌদি, ব্যথা, কেটে যাওয়া, ভেঙে যাওয়া, চুলকানি, দাঁত হাজা, চিন্তা, বিষণ্ণতা, ভয়, কাশি, সর্দি, বমি, পেটে ব্যথা, সব কিছুর ওষুধ আছে আমার কাছে। ইঁদুরের কাঁচা, ময়ূরের তেল, চিতাবাঘের নখ, পাথরের শেকল, সব কিছু আছে আমাদের কাছে। দেখাবো নাকি? এখানে কারুর কোনো শরীর খারাপ নেই, আপনারা আসতে পারেন। একটু দাঁড়াও কাতু। মা, আমার ভয় লাগছে। কেন ভয় পাচ্ছ সোনা? এসো, আমি জিজ্ঞেস করছি, আপনারা কি বাগ্গার আর মুরগি মায়ের বাড়িতে গেছিলেন? হ্যাঁ বৌদি, বাগ্গার বাবুকে ওষুধ লাগাতে গেছিলাম। কেন বলুন তো? তাহলে বাগ্গার কাঁদছিল কেন? ওই ওষুধটা লাগালে একটু ব্যথা হয়। ওই ওষুধটা লাগালে একটু ব্যথা হয়, এই জন্য বাগারের ব্যথা হয়েছে। আচ্ছা বলো তো, বাগারের বাড়িতে কেন গেছিলে? এদের দেখেই তো আমরা পালিয়েছিলাম। কোনো জায়গা না পেয়ে বদমাশ বিড়ালের বাড়িতে লুকিয়েছিলাম। ও তাই বুঝি। এদের সঙ্গেও তো আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, মুরগি মায়ের বাচ্চাদের রং কেন পাল্টালো? কাক আর চিলের খপ্পর থেকে বাঁচাতে বৌদি, বুঝলেন? আচ্ছা, এরা সেটাও দেখে নিয়েছে। এখন বুঝতে পারলাম, শুধু শুধু ভয় পেলে তার থেকে অনেক সমস্যা তৈরি হয়। এখন তোমার ভয় কমেছে? কমেছে। এসো বন্ধুরা, এই জলটাতে খেলতে খুব মজা লাগছে। কি হয়েছে? তোমাদের সবাইকে এত দুঃখী লাগছে কেন? কি হলো? কি হয়েছে বলো তো? তোমাকে কি বলবো কাতু, বৃষ্টির জন্য ঘাসে বসে খাবার খেতে পারছি না আমরা। আচ্ছা, বৃষ্টির সময় যাতে খাবার পাও তার জন্য একটা উপায় বের করতে হবে। চলো। অনেক ভেবেছি কিন্তু কোনো রাস্তা পাইনি কাতু। জানো, আমার খুব খিদে পেয়েছে। যতক্ষণ না বৃষ্টি কমছে তোমরা আমার আর আপুর সাথে থাকতে পারো, আমরা তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। কিন্তু এটা সম্ভব না কাতু, আমরা এখান থেকে আর অন্য কোথাও যেতে পারবো না। তবুও ক্ষেত পর্যন্ত গিয়ে দেখি, চলো। ঠিক কথা, এদের বৃষ্টির মধ্যে না ভিজে খাওয়ার জন্য এই ঘাসের ওপর একটা ঘর বানানো দরকার। ঠিক কথা, বৃষ্টিতে না ভিজে ভেতরে বসতে পারবো, কিন্তু ঘর বানাবে কি করে? ঠিক কথা, ঘাসের উপরে কেমন করে ঘর বানাবে? আপু, তুমি তো ঘর বানাতে পারো, তুমি এরকম বলছো কেন? গাছের উপরে দড়ি আর কাঠ দিয়ে ঘর বানানোর চেষ্টা করতে পারি, কিন্তু ঘাসের উপর তো দাঁড়াবেই না। যদি তোমার জায়গায় আমি থাকতাম, যেমন তেমন করে ঘর বানিয়ে দিতাম। কাতু, তোমাকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, কোনো রাস্তা বের করো আপু। মনে হচ্ছে আবার বৃষ্টি আসছে। আপু, তোমার দড়িয়ার কৌটো কোথায়? একটা কৌটোতে ফুটো হয়ে গেছিল তো, তাই আমি ফেলে দিয়েছি। কি
ফেলে দিয়েছো? না না, আমার ঘরে আছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। কেন কাতু? নিয়ে তো এসো, দেখি ওটা দিয়ে ঘর বানানো যায় কিনা। এবার বলো তো, এটা কাজে লাগবে? এবার কৌটোটাকে এই ডালের উপর রাখবো আমরা। এবার বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে কাতু, কিন্তু একটা জিনিস কম আছে। এবার বলো। বাহ, কি সুন্দর ঘর। চলো এবার ফড়িংদের ডেকে আনি, বেচারাদের মনে খুব দুঃখ। তাড়াতাড়ি চলো। আরে ওরা কোথায় গেল? কাউকে দেখতে পাচ্ছি না তো। আমরা সব জায়গায় খুঁজেছি, কোথায় গেছিলে তোমরা? আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি। কোথাও যেও না, আমাদের সাথে এসো। আরে বাহ, এখন বৃষ্টি থেকে আর ভয় পেতে হবে না। বুঝতেই পারছি না তোমাকে কিভাবে ধন্যবাদ দেব। ধন্যবাদ কাতুকে দাও, আর এসবের প্ল্যান কাতুর মাথা থেকে। তন্নম তন্নম ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। তানানা তন্নম তন্নম ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। বীজের প্রতিটি দানা, চিনির প্রতিটি দানা, চলো পৌঁছতে হবে নৌকায় আমাদের। বীজের প্রতিটি দানা, চিনির প্রতিটি দানা, চলো পৌঁছতে হবে নৌকায় আমাদের। তানানা তন্নম তন্নম ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। ইশারা করে ওই দেখো আকাশ কালো, হাতে হাত ধরে চলো এগিয়ে বন্ধুরা। পিতৃ মা ইশারা করে ওই দেখো আকাশ কালো, হাতে হাত ধরে চলো এগিয়ে বন্ধুরা। ছোট বড় সবাই মিলে চলছে যে জোর কদমে, ওই দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে ঝরে। ছোট বড় সবাই মিলে চলছে যে জোর কদমে, ওই দেখো বৃষ্টি ফোঁটা পড়ছে ঝরে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কাতু আর বন্ধুরা মিলে তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়িয়ে দিল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কাতু আর বন্ধুরা মিলে পাতা আর ডাল পুঁতে দেখো কি হলো। ছোট্ট এক সুন্দর সাঁকো পিঁপড়েতে সুবিধা হলো, কত সুন্দর রাস্তা বানিয়ে দিল। ছোট্ট এক সুন্দর সাঁকো পিঁপড়েতে সুবিধা হলো, কত সুন্দর রাস্তা বানিয়ে দিল। তানানা তন্নম তন্নম ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। তানানা তন্নম তন্নম ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। তানানা তন্নম তন্নম
ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। বীজের প্রতিটি দানা, চিনি প্রতিটি দানা, চলো পৌঁছতে হবে নৌকায় আমাদের। টানা না টান্নাম টান্নাম, ওঠো জাগো গো সাথী, প্রতিটি মুহূর্ত যে বড্ড দামি। দুজনে মিলে কোথায় যাচ্ছ? আচ্ছা, খেলতে যাচ্ছ। আচ্ছা, যাও যাও যাও। আরে মুকুট সরনাম, এই গীতি সরনাম। কাতু, এরা বদমাশ বেড়ালের ঘরে যাচ্ছে। চলো আমরা চুপি চুপি যাই, বগ্গরকে কাঁদতে দেখলে মজা লাগবে। না না আপু, বগ্গর যদি দেখে ফেলে আমাদের আবার তাড়া করবে। সাবধানে আপু। কাতু, ও এদিকে বসে আছে। হ্যাঁ ঠিক আছে। বাগ্গার বাবু, ও বাগ্গার বাবু, আমি মুকুট সরনাম। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আবার এসেছে, মনে হচ্ছে এরা আমাকে মেরে ফেলবে। চলে গেল নাকি? কাতু কি হবে? তোরা দাঁড়া ওখানে। ওই দুটো শয়তানকে তোরা এনেছিলি, আমি ঠিক ধরেছিলাম। কাতু, আরে বাবা, পালাও। দাঁড়া দাঁড়া বলছি, তোদের আমি ছাড়বো না। কোথায় পালাবি? বাবা, বেঁচে গেছি। মা, দাঁড়া বলছি। আরে আরে বাপরে, আর পারছি না। তোদের দুজনকে আমি ছাড়বো না। বাগ্গার বাবু, কে? বাগ্গার বাবু। কীর্তি সরনাম, এসে গেছি। তোমরা আবার কেন এসেছো? ওই ওষুধটা 3 দিন লাগাতে হবে। আর না লাগালে? আরে আরে, কি বলছেন? তাহলে তো জায়গাটা ফুলে যাবে। তাহলে দেরি করছো কেন? এক্ষুনি আবার লাগিয়ে দাও। আরে এদিকে কেন আসছে? ওপরে উঠেছিস কেন? নিচে নেমে আয়, তারপর তোদের মজা দেখাবো আমি। আসছি, দাঁড়া। ওই আপুকে আজ আমি ছাড়বো না। আজকেও আমাকে পাকারের মুখে ছেড়ে দিয়ে চলে গেল। আসুক আজ। কাতু, কাতু দাঁড়াও একটু। কেন আমাকে ডাকছো? কপাল ভালো যে বাগারের হাত থেকে খুব জোর বেঁচে গেছি। সব তোমার জন্য হয়েছে। কিন্তু আমি তো কিছু করিনি কাতু। দেখাচ্ছি তোমায়। কাতু ছেড়ে দাও, কাতু ছেড়ে দাও না আমায়। কাতু ছেড়ে দাও, আমি নালে কামড়ে দেব। একেবারে সাহস, আমি তোমায় ছাড়বো ভেবেছো? মা, মা গো বাঁচাও। কাতু কি করছে দেখো। কাতু, কি ব্যাপার হয়েছে? হ্যাঁ, কেন এই বেচারাটাকে বিরক্ত করছো বলো তো? আজকে তোমাকে দেখাচ্ছি আমি। বাবা, এই আপু আমাকে বাগারের সামনে একা ছেড়ে চলে গেছে। না না, মোটেই না। বাগার আমার পেছনে পড়েছিল, আমি গাছে উঠে গেছিলাম, কিন্তু কাতু উঠতে পারেনি। এই জন্য বাগার কাতুকে তাড়া করেছিল। আমার কোনো দোষ নেই, কাতু আমাকে তাও মারছে। আচ্ছা থাক, যা হবার হয়েছে। তুমি কেঁদো না, এরপর আর এরম করবে না কিন্তু। হ্যাঁ,
তুমি গাছে উঠতে পারো না তা বলে ও বেচারের কি দোষ? ও তো ছোট্ট একটা বাচ্চা, বাচ্চাদের সঙ্গে এরকম করতে আছে, বন্ধুদের সাথে এরকম করতে আছে বলো? এরপর যদি তোমায় কারুর ওপর রাগতে দেখি তাহলে কিন্তু আমি রেগে যাব। আমি যাচ্ছি এখন। আপু, আপু। আরে কাতু, বাগাড়ের হাত থেকে পালাবার সময়ও ব্যথা পেয়েছে। যা হয়েছে ঠিক হয়েছে, ওর সাথে এরকমটাই হওয়া উচিত। কতবার বলেছি যে কাতুর সঙ্গে খেলবি, আমার একটা কথাও কানে দেয় না। আমায় বাঁচানোর জন্য মাকে মিথ্যে বলেছো? আমায় ক্ষমা করে দিও। যাযাবরের কাছে যাবে নাকি ওষুধ নিতে? একদম না। আমার কিট্টু কোথায়? বলো, আমার কিট্টুকে কোথায় নিয়ে গেল? সত্যি বলো, সত্যি কথা বলো, কিট্টু কোথায়? আমরা তো কিছু জানি না। মিথ্যে কথা বলো না, আমি কিট্টুকে তোমার সঙ্গে দেখেছি তো। এটা সত্যি যে ওদেরকে আমরা দেখেছি, মিথ্যে কথা বলবো না। কিন্তু কি জানেন, কিছুক্ষণ পরেই ওরা হারিয়ে গেল। হ্যাঁ, ও ঠিক বলছে, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি। আমি ভাবলাম ও হয়তো দিদির কাছে যাচ্ছে, আর ও নিজেও বলেছিল যে ও দিদির কাছে যাচ্ছে। মা কালীর দিব্যি বলছি। কিন্তু কিট্টু কোথায় গেল বলো তো? ও বাবা, কাতো সোনা কোথায় গেল? আপু কেউ দেখা যাচ্ছে না। দুজনে কিট্টুকে খুঁজতে খুঁজতে বাগাড়ের ঘরে যায়নি তো? কাতু বলছিল কিট্টুকে ওই বাগাড় ধরে নিয়ে গেছে। কি বাগাড়ের বাড়িতে? এই বাবা, আমি আর ভাবতে পারছি না। একটু ধৈর্য ধরো বেড়াল মা, আমি যে কোনো ভাবে খুঁজে আনবো। মা, মা গো, মা, কিট্টুকে পেয়ে গেছি। বাগাড় ধরে নিয়ে গেছে ওকে। বাগাড়ের বাড়িতে দেখেছি। সে কি, তুমি দেখেছো? হ্যাঁ মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কিট্টুকে বাঁচাতে হবে। আমার বাচ্চাটা যেন ভালো থাকে। এ বাবা, বাগ্গার বাবু, উনি তাহলে দেখছি ডাকাত বেরোলেন। অহংকারী। তোমাদের সবার সাহায্যে কিট্টুকে বাঁচাতে হবে। বলো বলো, আমরা তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে চাই। আমি জানি কি করতে হবে এখন। সবাই এসো। এখন চিৎকার করে কোনো লাভ নেই, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তোর সাহস তো কম নয়। বাগ্গার বাবু, ও বাগ্গার বাবু, বাইরে আসুন। ও, এই আপদগুলোকে এখনই আসতে হলো। বাগ্গার বাবু, ও বাগ্গার বাবু, ওই বাগ্গার বাবু, দরজা খুলুন, আপনার জন্য একটা খুব ভালো ওষুধ নিয়ে এসেছি। দরজাটা খুলবো? না খুললে তো আবার ওরা ভেঙে ফেলতে পারে। একবার দরজাটা খুলেই দেখি, কিছু বলে ওদেরকে ভাগিয়ে দেব। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। বলো কি চাই? আমরা নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি, তার আগে ওষুধটা লাগিয়ে দিয়ে যাই। ব্যথা হবে না তো? একটুও না। আচ্ছা, আজকে তোমরা বাড়ি ফিরে যাচ্ছ না? তাড়াতাড়ি লাগাও, ওষুধটা লাগিয়ে দাও। আরে বাপরে, আরে বাপরে, আরে ব্যথায় ব্যথা করছে, আরে খুব ব্যথা করছে। আর পারছি না। ওই
বদমাস, বলো ওই ছোট্ট বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছো? ওহো, তাহলে এটাই আসল ব্যাপার। নামো ওপর থেকে। তুমি জানো না কার সাথে পাঙ্গা নিচ্ছ। ওই ওই তো দিদি, বগর আমাকে ধরে এনেছে। ওসব থাক, এখন দিদি চলে এসেছি না, চলো মায়ের কাছে যাব। মা, ও কিছু করেনি তো সোনা? ব্যথা করছে মা। হ্যাঁ, এই ওষুধটা লাগিয়ে নাও। কেঁদো না, ওষুধটা একবার লাগালেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে আমাদের কিট্টুকে বাঁচাতে পেরেছি। যাই বলুন বৌদি, আপনার মেয়ের মাথায় খুব বুদ্ধি। কিট্টুকে আমার মেয়েই বাঁচিয়েছে।